তুমি কি জানো জাহান্নামের মধ্যে কারা প্রথম যাবে? তুমি জানো? তুমি জানো প্রথম জাহান্নামে কে যাবে? আবু জাহেল, উতবা, সায়বা না। জাহান্নামের প্রথম নিক্ষিপ্ত হবে উলামায়ে সু, 2 নম্বর উলামা, 2 নম্বর আলেম, এগুলি প্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই 2 নম্বর গুলি বললেন, এই 2 নম্বর গুলি প্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে। খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, শাররুশ শিরারি শিরারুল উলামা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে? নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না, বরং প্রশ্ন করো ভালো লোককে। নাসর বান্দা আবার বলে, ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে? বলে খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না, বলো ভালো লোককে। আবার নাসর বান্দা, ইয়া নবী আল্লাহ, খারাপ লোককে? এই 3 বারের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, তিনি ভালো লোক সম্পর্কে জানতে চান নাই, কিন্তু জানতে চাইছে খারাপ লোক, কিন্তু প্রথম তিনি জানাইছেন ভালো লোক। খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, গোটা মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে দামি আলেম, এবং গোটা মানবতার মধ্যে সর্বনিকৃষ্ট ওই বক্কার আলেম। বক্কার আলেম সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে খারাপ ভালো আলেম। সবচেয়ে ভালো খাদ্য পোলাও, আবার পচলে গন্ধ হয় সেরকম, জমলে খারাপ হয়। আব্দুল বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিছে কে? হেরাক্কাল, রোমের প্রেসিডেন্ট। রোম বুঝেন? আজকে বর্তমান গোটা দুনিয়ার মধ্যে 2টা বড় শক্তি, আমেরিকা, রাশিয়া, চীন হয়ে উঠতেছে। আর ওই সময় গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি 2টা, রোম, পারস্য। আর পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম। তার প্রেসিডেন্টের কথা বলতেছি, সেই ব্যক্তির প্রেসিডেন্টের কথা বলতেছি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বাদশা। বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব, শুধু নমিনেশন না, শুধু এমপির মন্ত্রিত্ব না, বরং রাষ্ট্রের অর্ধেক আমি তোমাকে মালিক বানায় দেব। এই অর্ধেক রাষ্ট্রের মালিক তুমি, শুধু একটু শর্ত। কি শর্ত জনাব? ঈমানটা থাকতে হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে হেরাক্কাল, আরেকটু শোনো, আমার মাত্র একটা মেয়ে, বিশ্ব সুন্দরী, বাদশার মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় রমণী। আমি মারা যাওয়ার পরে সেই বাদশাহী পাবে, আর আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবে। আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবে, তার মানে হলো আমি মারা যাওয়ার পরে গোটা রোমের বাদশা তুমি। সুন্দরী মেয়েও আছে, ক্ষমতাও আছে, অর্থের কোনো অভাব নেই, শুধু শর্ত কি? ঈমান। কথা কয় না কেন? আপনি আমি কি করতাম? আরে সব জান্নাতে চলে গেছে, সব জান্নাতে যাও। জান্নাত তোমার বাবার জান্নাত আছে, ওখানে সেখানে যাও। তোমার দাদার জান্নাত আছে, তোমার দলের জান্নাত আছে। আর ওই হারামখোর মৌলবীকে জান্নাত আছে, সেই জান্নাতে যাও। মাওলার জান্নাত খুব কঠিন, মাওলার জান্নাত খুবই অনেক কঠিন, আবার অনেক সহজ। মাঝে মাঝে আমি চিন্তা করি আমি কোন অবস্থায় আছি, আল্লাহই ভালো। এবার হেরাক্কালের জবাব শোনেন। হেরাক্কাল এবার এটা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতে যে, হেরাক্কাল শোনো, তোমার রোমের মধ্যে সম্রাট কেন? তোমার একটা সুন্দরী, সুশ্রী একটা মেয়ে কেন? তোমার সামান্য টাকা পয়সা কেন? যদি গোটা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, তোমার মেয়ের মতো শত হাজারো মেয়ে যদি আমার গোলাম বান্দি বানায় দেওয়া হয়, গোটা দুনিয়ার মালিক আমাকে বানায় দেওয়া হয়, সব কিছুতে লাথি মারবে, কি ঈমান ছাড়বে না।
এর নাম ইমান। আর তোমার আমার 2 টাকা দিলে কাফা কাপে। একজন আব্বাজান রহমতুল্লাহ আলাই চমৎকার উদাহরণ দিতেন, চমৎকার। তিনি বলতেন কাউর ইমানের দাম 100 টাকা, কাউর ইমানের দাম 1000 টাকা, কাউর ইমান 1 লক্ষ, কাউর ইমান 1 কোটি। আর আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু ইমানদার আছে গোটা দুনিয়া দিয়া দিল তাদের ইমান ক্রয় করা যায় না। পরীক্ষা কিভাবে করবেন? রাস্তা হাঁটতেছেন, দেখেন 100 টাকার নোট, কার টাকা কার টাকা কার টাকা। কিন্তু যখনই 1000 টাকা পাইছেন আর সহ্য করতে পারেন না, পকেটে ঢুকে হলে কয় টাকা বিক্রি করছেন? 1000 টাকা দেখছেন, এই কার টাকা। যখন 1 লাখ টাকা পাইছেন তখন আর সহ্য করতে পারেন না, কয় টাকা বিক্রি করছেন? 1 লক্ষ টাকা সহ্য করছেন, যখন 1 কোটি টাকা পাইছেন বেঁচে রহে। হাজারো ইমানওয়ালা ইমান বিক্রি করে দেয়। আর কিছু রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আল্লাহর বান্দা, কিছু আলেম ওলামা এমনও আছে গোটা দুনিয়ার বাদশাহী দিয়া দিল, লাথি মারবে, ইমান ছাড়বে না, ইমান ছাড়বে। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জবাব শুনিয়া হেরাক্কাল বলছে ক্লোবে কাজ হবে না, এবার বিকি জেলের মধ্যে আটকায়া দাও, আটকায়া দাও জেলের মধ্যে। দল বল সবাইকে জেলে আটকায় দেয়। হেরাক্কাল বলছে খবরদার ডাক্তার, খানা দিবা না, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো খানা দিবা না। আর ডাক্তার ওই সময় খানা দিবা যখন মনে করবা খানা না দিলে মারা যাবে। আর কি খানা দিবা আমাকে জিজ্ঞাসা করবা, আমি যেটা বলবো সেইটাই দেওয়া হবে, অন্য খানা হবে না। জেলের মধ্যে আটকা, খানা নাই, পানি নাই, অবস্থা কেরাসিন। এবার ডাক্তার বলছে হেরাক্কালের কাছে যে সম্রাট এখন যদি খানার পানি না দেওয়া হয় মারা যাবে। বলে যাও। হ্যাঁ কেলাবারা শুনলো, আলেমরা শুনল। আর রাকে শুয়ে শুয়ে চিন্তা করবা ইমানের অবস্থাটা। এবার সম্রাট বলতেছে খাদ্যের পরিবর্তে শুয়ারের গোশ আর পানির পরিবর্তে শরাব নিয়ে যাও, মদ নিয়ে যাও। আজকে মুসলমানের সন্তানরা মদ পান করে, মুসলমানের সন্তানের গাঁজা সেবন করে। আফসোস, অনেকদিন পরে খানা, কোন রকমের দুর্বল মানুষ উঠছে, সামনে খানা খাবে। এর মধ্যে ডাক্তার বলতেছে খবরদার, তোমাদের সামনে যে খানা দেখতেছো জানো কিসের খানা? বলে কিসের? করে গোশ, মানে শুয়ারের গোশ। আর এই পানির মধ্যে মদ, এর বাইরে কোনো খানা নেই। তুমি আমি ফতুয়া কয়বার ঘুরে দিতাম কত? আহওয়ানুল বালিয়াত তাইন আয-যুররাতু তুবিউল মাহযুরাত। শরীর ইমান বাঁচাইশের স্বাস্থ্য ভালো রাখা, মানে বাঁচার জন্য ওই পরিমাণে খাওয়া যায়। এই যে ঘুরানো এই দিক ওই দিকে, এই পেছান শুরু করতাম, ঠিক না? কিন্তু তারা কি ফতুয়া জানতেন না? এমনি অসুস্থ মানুষ কয়েকদিন খায় না, কোন রকমের মাজাটা একটু সোজা করিয়া ওই পানি এবং গোশে ওই এমন লাথি মারছে, লাথির সঙ্গে যেয়ে পড়ছে সব বাতিল। বেয়াকুবের গোষ্ঠী আমার মৃত্যুর সময় ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসছে। মুসলমান মারা যাইতে পারে কিন্তু হলকুমের মধ্যে হারাম ঢোকে না। মারা যাইতে পারে, হলকুমের মধ্যে হারাম ঢোকে না। আর তোমরা নিজেরা ইচ্ছা করে হারাম ঢুকাও। মনে করছো জান্নাত নাই, জাহান্নাম নাই, কিয়ামত নাই, হিসাব নাই, নিকাশ নাই। অপেক্ষা কর, আমহিলহুম রুয়াইদা। আল্লাহ ঢিল দিয়েছেন তো, অপেক্ষা করো, আসতেছে সময়। এবার হেরাক্কাল বলতেছে না, কাজ হবে না, তৈল গরম করো, তৈল গরম করো। বহুত বড় ড্যাগ, এই ড্যাগের মধ্যে তৈল টক করতেছে। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সবাই বাধা। হেরাক্কাল বলল আব্দুল্লাহর একজন সাথীকে তৈলের মধ্যে ছাড়িয়ে দাও। টক তৈল করতেছে, সারা সাথে সাথে ভাজা হয়ে গেছে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলতেছে, আব্দুল্লাহ কি বোঝো, ইমান ছাড়বা নাকি যাবা? আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ড্যাগের পানি উপরে উঠেছে। এবার আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু চোখের থেকে পানি পড়া শুরু করছে। হেরাক্কাল বলছে নামাও। মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়েছে, নামাও, নামাইছে।
এর আব্দুল্লাহ এবার মনে হয় ভয় পেয়েছে ইমান সারবা করে, কিভাবে বুঝলে বেঈমান? তুই কাঁপতে আসো, চোখে পানি, ভয় ছাড়া তো চোখে পানি নেই। বেঈমান, আমি ভয়ে কাঁদি না, জীবনের জন্য কাঁদি না। কাঁদো কেন? কিসের জন্য কাঁদো? বলে আমি আব্দুল্লাহ আজকে একা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দিতে আছি। আমি আব্দুল্লাহ একা আল্লাহর রাস্তায় শহীদ হতে আছি। যে আজকে আমি 1 লক্ষ আব্দুল্লাহ থাকতাম, এই 1 লক্ষ আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারতাম, এই 1 লক্ষ আব্দুল্লাহ কেন শহীদ হইতে পারতেছি না, সেই আফসোসে আমি কাঁদতে আছি। এবার হেরাক্কেল বলছে এরা মানুষ না, এরা ফেরেশতা, এবার ছেড়ে দাও। এই ভরণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন তার সাথীদেরকে নিয়ে মদিনায় আসেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনার বাইরে এসে তাদের রিসিপশন জানাইছেন। কি বুঝলা সাহাবাদের অবস্থা? তারা ঈমানকে রক্ষা করার জন্য সবকিছু ত্যাগ করত, আর তুমি আমি দুনিয়ার জন্য ঈমানকে ত্যাগ করি, ইসলামকে ত্যাগ করি।